আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পৃথিবীতে কথাগুলো পুরনো, কিন্তু কথাগুলো সত্য। এ দুনিয়াতে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এবং দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার হাতে আবার রেখেও দিয়েছে। হায়াত, মৌত, ধন, দৌলত, রিজিক এগুলো সব আল্লাহ তাআলার হাতে। কিন্তু এর মাঝখানে কিছু কিছু দিয়েছে আল্লাহ তাআলা উসিলাতে হয়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর আল্লাহর বান্দা। সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে ওনার মাধ্যম দিয়ে বার্তা বহন করে পাঠিয়ে দিয়েছে ওনার উম্মতদেরকে বোঝানোর জন্য। আমরা হযরত মুহাম্মদ সাল্লামের উম্মত। তো এখন বর্তমানে কথা হলো, কিছু কিছু আবার আল্লাহ তাআলা হাতে রেখে দিয়েছেন, যে সব কিছুই ভাগ্য পরিবর্তন, রিজিক, হায়াত, বিয়ে, শাদী এগুলো আমরা যেটা কল্পনা করি হয়তো ওটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আবার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছে, ফজর নামাজ পরে বের হও, তুমি তোমার রিজিক আমি তোমার পায়ে পায়ে দেবো, তুমি আমার কাছে চাও, তুমি উসিলা করো। এখন আমাদের কথাগুলো সত্য, যে কোনটি থেকে চলে আসলে তুমি? গলিব নাই, এলএস আছে। ইস, তো ধৈর্য ধরতে হবে, কর্ম করতে হবে, লেগে থাকতে হবে, আর আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার দরবারে আপনি যদি কষ্ট না করেন তাহলে আপনাকে কেউ দিবে না। তাই বলি, সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো আল্লাহ তাআলার হাতে। এগুলো করে নিয়ে আসতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, কর্ম করতে হবে, লেগে থাকতে হবে। একই পুরনো কথা, আমরা হিংসা করব না, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা যদি আমাদের প্ল্যাটফর্মে কাজ করি, কাজ করার মতন করতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সময়ের দাম দিতে হবে। আপনার কাছে হাতের কাছে যে কর্মটা আছে সে কর্মটাই করেন এবং লেগে থাকেন। একদিন দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। এই যে আমরা বেঁচে আছি, এই যে আমরা কথা বলতেছি, এই কথা বলার শক্তি কে দিচ্ছে? আল্লাহ তাআলা। সমস্ত কিছু, এভরিথিং। তাই খারাপকে বর্জন করে ভালোকে অর্জন করুন। সব সময় আল্লাহর পথে থাকুন, সুখে শান্তিতে দিন কাটান, আল্লাহর কাছে চান। এবং এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে একজন আরেকজনকে ভালোবাসা দিন, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। হিংসা করুন কেন? আর যারা খারাপ মন্দ লোকদের থেকে বিরত থাকুন। আমার দেখা, এই দুনিয়ার মানুষ যখন সফলতা দেখে তখন কিন্তু তারা করে কি, অনেক দূর এগিয়ে আসে সফলতা দেখলে। আর পিছনেদের লোকগুলো সফলতা অর্জন করার পিছনে কত কষ্ট করেছে কেউ দেখে না। এমনকি নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়েদেরও কেউ দেখে না। কষ্ট করে তখন সফলতা অর্জন, সবাই আপনাকে হাতে তালি দিবে। তাই বলি, ভালোবাসা পেতে হলে ভালোবাসা নিতে হয়, দিতে হয়। তারপর এই প্ল্যাটফর্মে হিংসা করবেন কেন? আমি আপনাকে সাপোর্ট করব, আপনি আমাকে সাপোর্ট করবেন, এবং ভালোবাসা দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদি ভালো লেগে থাকে ভিডিও কথাগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হিংসা নয়, বিদ্বেষ নয়, ধৈর্য ধরবেন। রাগের ঘর শূন্য, হিংসায় পতন হয়। আর পরনিন্দা, পরচর্চা এগুলো করা ভালো নয়। সবসময় হাতটা বাড়িয়ে দেবেন, ভ্রাতৃত্ব গড়ে তুলবেন। এভাবে আমরা সামনে এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ, এই কারণে শেষ করে আল্লাহ।